তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা করা। এই ভরসা তিন ভাগে বিভক্ত। ক ভাগে? তিন ভাগে। এক নম্বর হচ্ছে আল্লাহর বিধানের উপরে রাজি হয়ে যাওয়া। যা যা বিধান দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, 1 মাস রোজা দিয়েছে, হক, যে যে বিধান আল্লাহ দিয়েছেন সেই বিধানের উপরে রাজি হয়ে যাওয়া। দ্বিতীয় নম্বর, সমস্ত দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মিসকিন হয়ে যাওয়া। সমস্ত দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মিসকিন হয়ে যাওয়া। আর 3 নম্বর হচ্ছে আন্তরিকভাবে দিল থেকে আল্লাহর উপরে সমস্ত ব্যাপারে নির্ভরশীল হওয়া। আল্লাহর উপরে নির্ভরশীল হওয়া। 1 নম্বর হচ্ছে আল্লাহর বিধানের উপরে রাজি। হযরতে আদম সফিউল্লাহ যখন জান্নাতে ছিলেন, আদম সফিউল্লাহকে আমার আল্লাহ পাক একটা বিধান দিয়েছিলেন, শরিয়াত। কটা? জোরে বলে। এক। সেই বিধানের নাম হচ্ছে, আল্লাহ বললেন লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে তুমি যাবে না। জান্নাত দুনিয়ার মতো। কথা বলতে মানা করেন তো? ঠিক মজা লাগছে, একটু জলসা করে এলাম, কি মজা, আল্লাহর কসম খুব মজা লেগেছে। রহমত হচ্ছে না জানো কেন এরকম হচ্ছে কি জানি। জান্নাত অনেক বড়, জান্নাত অনেক বড়। গাছ কটা? একটা। আল্লাহ বলেন গাছের কাছে যান। আদম সফিউল্লাহ গাছের কাছে গেলেন, ফল খেলেন। আল্লাহর বিধানটাকে, আল্লাহ যে বললেন যে ওটাকে ফল খেয়ে ফেলবে, কেন খেয়েছে পরের কথা, অনেক ডিটেলসে কথা আছে, খেয়ে ফেলবে। তাহলে শরিয়াত অমান্য হয়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করলেন কি আবার ফল খেলে কেন? আদম আলাইহিস সালাম মাথায় হাত করে বললেন আল্লাহ ভুল হয়ে গেছে। কোন উত্তর দেয় না, ভুল হয়ে গেছে। আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন। কথা শেষ। আদম আলাইহিস সালামের জন্য যেমন একটা বিধান ছিল গাছের কাছে যাবে না, আমাদের জন্য বিধান হচ্ছে হারাম খাবে না, মদ খাবে না, গাঁজা খাবে না, সুদ কারবার করবে না, এই লোন নেবে না, এই লটারি টিকিট কাটবে না, এই বাপ মা। এই বিধানের উপরে আমাদের সন্তুষ্ট থাকবে যে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত নামাজ কি করে পড়বো, এত রোজা, বিরক্তি ভাব না। আল্লাহ যা দিয়েছেন বিধানের উপরে সন্তুষ্ট থাকা। তাওয়াক্কুলের অর্থ মানে আল্লাহর উপর ভরসা করার মানে আল্লাহর সমস্ত দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মিসকিন হয়ে যাওয়া। যা চাওয়া পাওয়া সব আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আর 3 নম্বর হচ্ছে আন্তরিকভাবে আল্লাহর উপরে নির্ভরশীল থাকা, দিল থেকে, যে হ্যাঁ বলেছি যখন আল্লাহ করে দেবে। বাপের শরীর খারাপ, দোয়া চেয়েছে আল্লাহ ভালো করে দেবে। একদম দিল থেকে আল্লাহর উপর নির্ভর করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, নির্ভরশীল হওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুলের আমাদের যে দুনিয়ায় আমরা তাওয়াক্কুল করি এর বিভিন্ন পর্যায় আছে। 1 নম্বর হচ্ছে মখলুকের উপর আমরা ভরসা করি। তাওয়াক্কুলের অনেক কটা পর্যায় আছে, তার মধ্যে 1 নম্বর পর্যায় হচ্ছে মখলুকের উপরে ভরসা করা। কার উপরে? মখলুকের উপরে। 2 নম্বর হচ্ছে মাল ধন দৌলতের উপরে ভরসা করা। 3 নম্বর হচ্ছে নিজের শক্তির উপরে ভরসা করা। আর 4 নম্বর হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। কটা হলো? 4। 1 নম্বর মখলুকের উপরে ভরসা করা। আমরা
মখলুকের উপরে ভরসা করি। আমার বাপ যতদিন আছে আমার আর চিন্তা নেই, আমার ছেলে জোয়ান হয়ে চাকরি পেয়ে গেছে আমার আর চিন্তা নেই। এ কার উপরে ভরসা হলো? মখলুকের উপরে। আমার জমিটা যতদিন আছে আমার আর চিন্তা নেই, ও জমি থেকে আমি চাষবাস করে খেয়ে এলাম। কার উপরে ভরসা? মালের উপরে, ধন দৌলত। আমার ব্যাংকে যে 2 কোটি টাকা পড়ে আছে আর আমার টেনশন নেই, পয়সার উপরে ভরসা করে। আবার কিছু পর্যায়ে কিছু লোক আছে তারা বলে আমার হাত পা যতক্ষণ সালামত আছে আমি ভ্যান চালিয়ে খেয়ে নেবো, মুটেগুড়ি করে খেয়ে নেবো। এটা কার উপরে ভরসা করা? নিজের শক্তির উপরে ভরসা করা। আর 4 নম্বর আল্লাহর উপরে ভরসা করা। মোমেনরা না মখলুকের উপরে, না ধন দৌলতের উপরে, না নিজের শক্তির উপরে, মোমেনরা আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? আল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ভরসা করতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করা এটাই হচ্ছে আমাদের জন্য করণীয়। আল্লাহর উপরে ভরসা করা এটা হচ্ছে আমাদের জন্য ভালো। আল্লাহর উপরে ভরসা করা এটাই আমাদের জন্য উপকার। আল্লাহর উপরে ভরসা করতে হবে। ছেলেপুলের উপরে ভরসা করেন নে, ও ভরসা শেষ হয়ে যাবে যখন ছেলেপুলে চলে যাবে, যখন বাপ মা চলে যাবে। যখন ছেলেপুলে চলে যাবে, বাপ মা চলে যাবে, ভরসাও শেষ হয়ে যাবে, ভরসাও শেষ হয়ে যাবে। শুনছেন আপনারা? হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর উপরে ভরসা করতে হবে। ধন দৌলতের উপরে ভরসা করবে, ওটা চলে গেলে ভরসা চলে গেল। বাপ মায়ের উপরে, ছেলেপুলের উপরে, মাখলুকের উপরে ভরসা করবেন, ওটা চলে গেলে ভরসা চলে গেল। নিজের শক্তির উপরে ভরসা করবেন, শক্তি চলে গেলে ভরসা চলে গেল। জেনে রেখে দেবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে। বাপের উপরে ভরসা করবে, বাপ তো ফানা হয়ে যাবে। মায়ের উপরে ভরসা করবে, মা তো ফানা হয়ে যাবে। ছেলেপুলের উপর ভরসা করবে, ছেলেপুলে তো ফানা হয়ে যাবে। তোমার ওয়ার্কারের উপরে ভরসা করবে, ও তো ফানা হয়ে যাবে। তুমি ধন দৌলতের উপরে ভরসা করবে, ধন দৌলত তো ফানা হয়ে যাবে। আপনি এরকম ভাবে নিজের শক্তির উপরে ভরসা করবে, শক্তিও তো চলে যাবে। পায়ে যদি খুঁড়া হয়ে যাও, হাত যদি কেটে বাদ হয়ে যায়, চোখে যদি কানা হয়ে যাও, কালা যদি হয়ে যাও, তাহলে কি করে তুমি আল্লাহ পাকের দরবারে কি করে তুমি জীবন যাপন করবে? না না না, মুমিন যে হবে, না ধন দৌলতের উপরে, না মাখলুকের উপরে, না শক্তির উপরে। মুসলিম মুমিন মুসলমান কোনদিন কারো উপরে নয়, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা। খুব সংক্ষেপের উপর সংক্ষেপ করে মেন কথা 2-1টা বলে দিয়ে যাচ্ছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে ভরসা করতে হবে কার উপরে? প্রথমে সমস্ত কাজের প্রথমে আল্লাহর উপরে ভরসা। আমরা শেষ বেলায় আল্লাহর কাছে যাই। কখন যাই? সব দরজা বন্ধ, আল্লাহ আমার কি হবে? প্রথমে আল্লাহর কাছে যেতে হবে, আর আপনার অসুবিধা হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহর উপর ভরসা করলে এর উপকার কি হবে? উপকার 1 নম্বর উপকার হচ্ছে, আপনি বিপদে আপদে মুসিবতে যেখানেই যাবেন, ধরেন কোন একটা বিরাট জঙ্গলের মাঝখানে আপনি বিপদে পড়ে গেলেন, ওখানে মখলুক পাবেন, বাঘ সামনে চলে এসেছে, মখলুক পাবেন। আপনি ওখানে ধন দৌলত কাজে আসবে। হ্যাঁ, বাঘ কি চেনে বিল ক্লিনটন কে? আরে কথা বলেন, বাঘ চেনে যে ললিত মোদি না কি সব এসব আছে না, বড় বড় সব বড় লোক, টাকাওয়ালা অর্থওয়ালা লোক সব আছে না, ওকে চেনে? ধন দৌলত কাজে আসবে না।
ওটা নাম লিয়াটাই নাউজুবিল্লাহ ভুল হয়ে গেল। আল্লাহ নবীনা স্টেজ বুঝাবার জন্য শুরু করলাম না। ওখানে নিজের বাপ মা কাজে আসবে না, ধন দৌলত কাজে আসবে, বাঘের সাথে মারামারি করে জিততে পারবে না, শক্তি কাজে আসবে না, শক্তি কাজে আসবে। কে আছে ওখানে? আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ ওখানে কাজে আসবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান। উদাহরণ স্বরূপ বলে দিয়ে যায়, সুফি আব্দুল মোমেন সাহেব বলে একজন আল্লাহর ওলি ছিলেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা একজন খাস খলিফা ছিলেন। তিনি কিছু কম বেশি 25 বছর ধরে মাজার জিয়ারত করেছেন। তিনি বলে একদিন আমি সাপুনালির জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ করে দেখি সামনে বড় একটা বাঘ সামনে এসে হাজির হয়ে গেছে। যখনই বাঘ সামনে দেখেছে আমি কি করলাম বাঘকে বললাম, এ বাঘ তুমি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা, তুমি নবীর উম্মত আমি নবীর উম্মত, তুমি নবীর উম্মত আমি নবীর উম্মত। তবে আমি ফুরফুরা শ্রী মুজাদ্দেদ জামান দাদা পীরের মোড়ে প্রথমে আল্লাহর কথা, তারপরে নবীর কথা, তারপরে পীরের কথা বলা সঙ্গে সঙ্গে সুফি আব্দুল মোমেন সাহেব নিজে বলতে আরম্ভ করেছে, আমি দেখলাম পুষা বিড়ালের মতন সারা রাত আমার গায়ে গা ঠাকিয়ে বাঘটা শুয়ে আছে। দেখলেন আল্লাহর উপরে ভরসা, সব জায়গায় আমার আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। একবার জোরে বলেন। দ্বিতীয় নম্বর, সবসময় বিপদে আপদে মুসিবতে সব জায়গায় আল্লাহ পেয়ে যাবেন। আর আল্লাহ পাক সব জায়গায় আছেন, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ পাক সব জায়গাতে আছেন। এমন কোন জায়গা কোথায় লুকোবে, কোন গর্তে যাবে, কোন পাহাড়ে, কোন চূড়ায়, কোন জঙ্গলে, যেখানেই যাবে আমার আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলেন। এটা তো গেল দুনিয়া, কবরেও আল্লাহ, পুলসিরাতেও আল্লাহ, এপারেও আল্লাহ ওপারেও আল্লাহ, বিচারও আল্লাহই করবেন। একবার জোরে বলেন। আল্লাহ পাকের উপরে আমাদের সকলকে সবসময় ভরসা রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে বললাম, এই যে আল্লাহর উপরে ভরসা, এই আল্লাহর উপরে ভরসা যে সে করতে পারবে না। আপনি বলেন আমি করবো, উনি বলে আমি করবো, উনি বলে আমি করবো, আমি বলবো আমি করবো, উনি বলে আমি করবো, যে সে কিন্তু আল্লাহর উপরে ভরসা করতে পারবে না। আল্লাহর উপর ভরসা করতে গেলে তার কিছু কোয়ালিটি থাকা দরকার। কি থাকা দরকার বলেন? কোয়ালিটি। এক নম্বর হচ্ছে পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে হবে। পরিপূর্ণ ঈমানের অধিকারী হইতে হইবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ধৈর্য, খুব সবর করনেওয়ালা হতে হবে। আর অল্পে সন্তুষ্ট থাকা হতে হবে। এক নম্বর পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে হবে। দ্বিতীয় নম্বর ধৈর্য, অল্পতে সন্তুষ্ট হতে হবে। বেশি বেশি চাই, বেশি বেশি চাই, তাহলে তুমি আল্লাহর উপর ভরসা করতে পারবে না। না সবর নেই, যে কোনো জিনিসে তাড়াহুড়ো, হ্যাঁ এক্ষুনি চাই, আল্লাহর উপর ভরসা করতে পারবে না। তৃতীয় নম্বর, অন্তরে কোনো লোভ লালসা থাকলে হবে। কি? লোভ লালসা মুক্ত দিল হতে হবে। লোভ থাকলে আল্লাহর উপরে ভরসা করতে পারবে না। লোভ থাকলে আল্লাহর উপরে ভরসা করতে পারবে না। এই শুনছেন আপনারা? পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে হবে, ধৈর্যশীল হতে হবে, অল্পতে সন্তুষ্ট হতে হবে, আর লোভ লালসা থাকলে হবে না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কিতাব আল্লাহ উদাহরণ স্বরূপ বলেছে হযরত ঈসা রুহুল্লাহ হুজুরাবাদ 1 তারিখে সফরে বেরোবার ইরাদা করলেন। হযরত ঈসা রুহুল্লাহ সফরে বেরোবার ইরাদা করলেন। ওই সময়তে এক ইহুদি বলে, হুজুর আমি আপনার সঙ্গে সফরে যাব। এক ইহুদি বলতে আরম্ভ করেছে, হুজুর আমি আপনার সঙ্গে সফরে বেরোতে চাই। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, ঠিক আছে আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। হুজুর আমার সফর করলেন জঙ্গলের ভিতর দিয়ে সফর করতে আরম্ভ করে দিলেন। যেতে 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 যেতে
গভীর জঙ্গলের ভিতরে হুজুর আমার কি করলেন, হুজুর আমার বললেন এখানটা একটু বসি, একটু আরাম করে, একটু পাড়াও করলেন, এক জায়গায় বসলেন। বসার পরেতে হযরত ঈসা রুহুল্লাহ বললেন ঝুলাটা দাও। ঝুলাটা যখনই দিলেন, দেওয়ার সাথে সাথে ঝুলা থেকে 3টে রুটি বের করলেন। 3টে রুটি বের করে একটা নিজে খেলেন, আর একটা ইহুদিকে দিলেন, আর একটা রুটি ইহুদিকে বললেন তুমি রেখে দাও, তুমি রেখে দাও। ওই সময় ইহুদি ওই রুটিগুলো নিল, ওই রুটিকে নিয়ে রেখে দিল। একটা হুজুর খেলেন আর একটা ইহুদি খেলেন। আর খাওয়ার পরেতে ওই জায়গা থেকে আবার সফর শুরু হয়ে গেল। হযরত ঈসা রুহুল্লাহ আবার সফর শুরু করে দিলেন। যেতে 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 কিছুটা দূরে গেলেন। কিছুটা দূরে যাওয়ার পরেতে হযরত ঈসা রুহুল্লাহ বললেন ইহুদি আমার রুটিটা কোথায় গেল, বের করে দাও। রুটি কই আমার? ইহুদি কামেল ইমানদার ছিল না, আর অল্প সন্তুষ্ট ছিল না, আর দিলে লোভ ছিল। কি ছিল? লোভ ছিল। সে আল্লাহর উপরে ভরসা করলো নি, সে রুটির উপরে ভরসা করলো। মনে মনে চিন্তা করলো রুটিটা একটা, রুটি কটা? একটা। যে রুটিটা দিয়ে দিই তাহলে আমি খাবো কি? তাহলে এ রুটির উপরে ভরসা করলো, আর ঈসা রুহুল্লাহ আল্লাহর উপরে ভরসা। একবার জোরে বলে। ইহুদি বলে রুটি তো আমি জানি না, রুটি কই, আমি কোথায় রুটি দিলাম, রুটি আমার খবর আমি বলতে পারবো। হুজুর কিচ্ছু বলে। এমন অবস্থাতে হযরত ঈসা রুহুল্লাহ দেখে একটা হরিণ দুটো শাবককে নিয়ে, দুটো বাচ্চাকে নিয়ে আর হেঁটে হেঁটে যাচ্ছে। হযরত ঈসা রুহুল্লাহ ওই হরিণের বাচ্চাগুলোকে ডাকলেন। ডাকার সাথে সাথে ওই হরিণের বাচ্চা ঈসা রুহুল্লাহ হুজুরের কদমের কাছে চলে এলো। কদমের কাছে যাওয়ার সাথে সাথে হযরত ঈসা রুহুল্লাহ দোয়া চাইলেন। আল্লাহর কুদরতে জবাই হয়ে গেল, আল্লাহর কুদরতে হরিণটাকে ছাড়ানো হয়ে গেল, আল্লাহর কুদরতে ভুনা হয়ে গেল। হুজুর আমার ওই হরিণের গোশতটা খেলেন। হরিণের গোশত খাওয়ার পরেতে ওই হাড়গুলোকে জড়া করলেন। জড়া করে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ দেবে দোয়া চাইলেন। দোয়া চাইলেন আর কুম বিইজনিল্লাহ বললেন। বলার সাথে সাথে ওই হাড় জোড়া লেগে গিয়ে আবার বাচ্চা হয়ে যায়। হরিণ আবার জিন্দা হয়ে গেল। একবার জোরে বলে। মুজিজা দেখিয়ে ঈসা রুহুল্লাহ বলে কই রুটি কোথা? বলে আমি বলতে পারবো, রুটির খবর আমি বলতে পারবো। আল্লাহ আল্লাহ বড় দয়াময়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমিও বলছি আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা। হুজুর আমার যখন বলল না রুটি নেই, হুজুর আবার সফর শুরু করলেন। যেতে যেতে একটা নদী পড়ল। কি পড়ল? নদী। নদী না কিস্তি আছে, না নৌকা আছে। হুজুর ইহুদির হাতটা ধরলেন, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আল্লাহর হুকুমে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে নদীটা পার হয়ে চলে গেলেন। একবার জোরে বলেন। এই শুনছেন? নদীটা পার হয়ে হুজুর বললেন কই রুটি কোথা? বলে রুটির খবর এত কিছু দেখছে, রুটির খবর আমি জানি না। রুটি ও রুটির উপরে তখনও ভরসা করে আছে। আল্লাহ মাফ করেন, ভরসা করে আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ঈসা রুহুল্লাহ হুজুর কিছু দূর গেলে আল্লাহ নবী দেখে আল্লাহ হিকমত দিয়েছেন। নবী দেখে কি দিয়েছেন? হিকমত দিয়েছেন। আল্লাহ বড় হিকমত আলা, আর আল্লাহর পরে সবচেয়ে বড় হিকমত আলা আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে করেছেন। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে করেছেন। যে যে পর্যায়ের আল্লাহ পাক যাকে নবুয়াত দিয়েছে, রিসালাত দিয়েছে, যে যে পর্যায়ের মাকাম পেয়েছে আল্লাহ তাকে সেরকম হিকমত দান করেছে। হযরত ঈসা রুহুল্লাহ কি করলেন? হুজুর বুঝতে পেরে গেলেন যে নবী এর দিলের মধ্যে লোভ আছে, এ লোভী বলে এ আল্লাহর উপরে ভরসা করতে পারছে না। হুজুর বুঝতে পেরে গেলেন
হুজুর বুঝতে পেরে গিয়ে কিছুটা একটা জায়গায় কিছুটা বালি জড়া করলেন, কিছু বালু জড়া করলেন। বালু জড়া করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন। দোয়া চাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে ওই বালুটাকে আমার আল্লাহ সোনায় পরিণত করে দিলেন। কি হয়ে গেল? সোনা। হুজুর ওই সোনাটাকে 3 ভাগ করলেন। কয় ভাগ? 3 ভাগ করে বললেন, এক সোনা আমার, এক সোনা তোমার। অনেক সোনা, এইটুকুন সোনা না। আরে তুমি আল্লাহর কাছে, আল্লাহর উপর ভরসা করো না। তুমি ফু দেবে, হাত দেবে, আল্লাহ হাত দেবে, সোনা হয়ে যাবে একবার। জোরে বলেন আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহর কসম তাদের দিলে সোনার লোভ থাকে না। এজন্যই তো আমার আল্লাহ তাদের দোয়ায় সোনা করে দেয়। আর যারা সোনা 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 গোল 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 করে, তারা জীবনে গোল পায় না। যারা আল্লাহ আল্লাহ করে, তাদের জীবনে আল্লাহ বলার সাথে সাথে সোনা করে দেয় একবার। জোরে। তো হুজুর বললেন, এক ভাগ আমার, ইহুদি তোমার এক ভাগ, আর এক ভাগ যার কাছে রুটি আছে তার। বলার সাথে সাথে ইহুদি রুটি বের করে বলে, হুজুর রুটি তো আমার কাছে। হুজুর কিচ্ছু বললেন না। হুজুর বললেন, এই ইহুদি, আজকে থেকে তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। আমি সোনা নিয়ে কি করবো? যাও, সব সোনা তোমার। হুজুর ঝুলা নিয়ে নিজের রাস্তায় বেরিয়ে গেলেন। এই ইহুদি কি করছে? সোনা গুছোচ্ছে। যখনই সোনা গুছোচ্ছে, সোনা গুছাবার সঙ্গে সঙ্গে ওইখানে এক দস্যুর দল, ডাকাতের দল এসে হাজির। এই সোনা বের করো, নাহলে গর্দান কেটে দেবো। তখন ইহুদি বলে, দেখো ভাই, মেরে দিউনি, মেরে দিউনি। এই সোনাগুলো ভাগ করে আমরা সব নিয়ে নিই। তুমি একটু লাও, তুমি একটু লাও, আমি একটু। সোনা ভাগ হচ্ছে, কথাবার্তা। ওদের মধ্যে একজন বলল, খিদেও লেগে গেছে, বাজারে যে কিছু খাবার কিনে নিয়ে এসো না। একজন দস্যু বলল, আমি কিনি। কি? আমি যাই। একজন চলে গেছে বাজারে কিছু খাবার নিয়ে আসতে। যে খাবার নিয়ে আসতে গেল, সে মনে মনে চিন্তা করছে, সোনা 3 ভাগ করবো কেন? সোনা সব আমি নেব। সোনা আমি নিতে গেলে কি করতে হবে? এই খাবারে বিষ মাখিয়ে দেবো, ওরা খাবে, মরে যাবে, সোনা আমার হবে। আর এই ইহুদি আর আরেকজন দস্যু, এই দুজন মিলে আলোচনা করছে, সোনা 3 ভাগ করবো কেন? 2 ভাগ করবো। অর্ধেক তুমি নেবে, অর্ধেক আমি নেব। অর্ধেক তুমি, অর্ধেক আমি। ও এলেই ওকে কতল করে সব সেটিং প্ল্যানিং। ও আসার সাথে সাথে গর্দান কেটে এক তলোয়ারের আঘাত মেরেছে, ধর একদিকে, মাথা একদিকে। তাহলে ভাগ হয়ে গেল কটা? 2টো। সোনা ভাগ করে দুজন মিলে নিয়ে এবার যাবে। খাবারের দিকে নজর পড়েছে যে খাবারটা কেন নষ্ট হবে, খাবারটা খেয়ে নি। এসব ওলিরা লিখেছেন কিতাবের মধ্যে, শিক্ষার জন্য শেখেন। দুজন মিলে খাবার খেলেন। খাবার খাওয়ার সাথে সাথে এ তো প্রথমেই মরে গেল, আর এ দুজন খাবার খেয়ে মরে গেল। এরা আল্লাহ মাফ করেন জাহান্নামী হয়ে গেল। আর সোনার জায়গায় পড়ে রয়ে গেল, কেউ নিতে পারল না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের লোভ করলে হবে না, লোভ করলে হবে না। লোভ মানুষকে ধ্বংস করে দেয়, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহর উপরে যারা ভরসা করে, তারা কোনোদিন লোভ করে না, তারা আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ পাক বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আমার উপরে ভরসা করে আমি আল্লাহ, আমি তাদের জন্য যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহর উপরে ভরসা করতে গেলে আপনাদের লোভ মুক্ত দিল হতে হবে। দিলের মধ্যে লোভ রাখলে হবে না। টাকার লোভ, ইজ্জতের লোভ, সম্মানের লোভ, রুতবার লোভ, হাইসিয়াতের লোভ, মাকামের লোভ, আর আওদার লোভ, পোস্টের লোভ, লোভ থাকলে হবে না। আর
সব সময় বেশি চাই করলে হবে না, অল্প তো সন্তুষ্ট হয়ে যেতে হবে। আল্লাহ পাক প্রতিদিন তো বিরিয়ানি খাওয়াচ্ছে, আজকে না হলে সাদা ভাত ডাল ভাত খাওয়ালো, সন্তুষ্ট হয়ে যাওয়া। একবার ডাল ভাত খেয়ে নারাজ হয়ে উল্টো পাল্টা বকলে হবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, তাহলে লোভ মুক্ত দিল হতে হবে, অল্পতে সন্তুষ্ট হতে হবে, আর আপনাকে সবর করনেওয়ালাদের দলভুক্ত হতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর সবরকারীদের সঙ্গে আল্লাহ থাকেন। সবরকারীদের করে আমার আল্লাহ পছন্দ করেন। সবর করনেওয়ালাদের হতে হবে, সবর করনেওয়ালা হতে হবে। আর এই তাওয়াক্কাল আল্লাহর উপরে করতে গেলে পাক্কা ঈমানওয়ালা হতে হবে। অল্প ঈমানে হবে না, মজবুত ঈমানওয়ালা হলে আল্লাহর উপরে ভরসা করতে পারবে। আর যে আল্লাহর উপরে ভরসা করবে, দুনিয়া আখিরাত আমার আল্লাহ তাকে দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। কিতাবওয়ালা লিখছেন আল্লাহর উপরে ভরসা করার মহিমা, এর বদলা, এর সাজা, এর সওয়াব, এর উপকার অনেক। এর উপকার এক নম্বর হচ্ছে, প্রথম উপকার হচ্ছে যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। কে নিয়ে নেয়? অনেকে আছে না অ্যাডপ্ট করে, অ্যাডপ্ট জানেন আপনারা, বাচ্চা ছেলে নিয়ে নেয় না, পোষ্য পুত্র বলে। হ্যাঁ, নাউজুবিল্লাহ, উদাহরণ তো মেলে না, আমি বুঝাবার জন্য বলি। যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের দায়িত্বটা কে নিয়ে নেয়? আল্লাহ। যদি ধরেন একজন খুব বড় লোক, কোটি কোটি টাকার মালিক, সে যদি আপনার দায়িত্ব নিয়ে নেয় সমস্ত কিছু, আপনার টেনশন ফ্রি হবে না? ফ্রি হবে না বলেন? হয়তো আমি উদাহরণ দিচ্ছি, এটা মিলান না, উদাহরণ দিচ্ছি, মুআবরা। যেমন দুনিয়ার কোন কোটিপতি লোক কাউকে একজনকে দায়িত্ব নিয়ে নিলে তার যেমন টেনশন মুক্ত হয়ে যায়, আরে বাপরে বাপ, ওকে অমুক লোক দায়িত্ব নিয়ে নিয়েছে, কত এজাজের কথা। আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ নিজে তার দায়িত্ব নিয়ে নেয়। একবার জোরে বলে, তার খাওয়া, তার পড়া, তার উঠা, তার বসা, তার শোয়া, তার ঘর, তার বাড়ি, তার ঈমান, তার আমল, তার দুনিয়া, তার আখিরাত, তার জান্নাত, তার দিদার, সবের আল্লাহ দায়িত্ব নিয়ে নেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইবনে আব্বাস হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও সমর্থবান হইতে পছন্দ করে, যে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে সমর্থবান হতে পছন্দ করে, তার উচিত আল্লাহর উপরে ভরসা করা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বাস থেকে বর্ণিত, তার উচিত কার উপরে ভরসা করা? আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। যে ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানীয় হতে পছন্দ করে, তার উচিত আল্লাহকে ভয় করা। এই শুনছেন আপনারা? আল্লাহকে ভয় করা। আর যে ব্যক্তি সবচেয়ে ধনবান হতে ভালোবাসে, তার উচিত নিজের অধিকারে যা আছে ওহার তুলনায় আল্লাহর নিকটে যা আছে এটাকে বেশি পছন্দ করা। একবার জোরে বলেন। আমার কাছে গাড়ি আছে, আমার কাছে বাড়ি আছে, আমার কাছে বিবি আছে, আমার কাছে বাপ আছে, আমার কাছে মা আছে, এগুলোর থেকে বেশি গুরুত্ব আখিরাতে আল্লাহর দরবারে যা আছে সেগুলোকে দেওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, অধিকতর কার্যকারী ও উপকার বলিয়া বিশ্বাস রাখে, তাদের করে আমার আল্লাহ পাক বড় নিয়ামত দান করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম বলতেন, হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈসা আলাইহিস সালাম বলতেন, আগামী কালের জন্য তোমরা খাবার জোগাড় করো না। আগামী কালের জন্য তোমরা খাবার জোগাড় করে রেখে দিও। কোন পাখিকে দেখেছেন সে কালকের জন্য খাবার বাঁচিয়ে রাখতে? কোন জন্তু জানোয়ার দেখেছেন কালকের জন্য খাবার বেঁধে রেখে দিচ্ছে? গরুকে দেখেছেন যে ও লুকিয়ে কিছু নিয়ে এসছে কালকে খাবে বলে? না। যে আল্লাহর উপরে ভরসা করে তার দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত
উম্মতিরা হযরতে ঈসা রুহুল্লাহ হুজুর আমার বর্ণনা করতেন, হুজুর আমার বলতেন, এই খবরদার খবরদার, তোমরা কালকের জন্য খাবার বাঁচিয়ে রেখো নে, তোমরা কালকের জন্য খাবার বাঁচিয়ে রেখো নে। আর পাখিকে তোমরা কি কোনোদিন দেখেছো, পাখিকে কোনোদিন তোমরা কি কোনোদিন দেখেছো যে সে কি খাবার বাঁচিয়ে রাখতে? না না না, সে আল্লাহর উপরে ভরসা করে, প্রতিদিন আল্লাহ তাকে খাবার খাওয়ায়। কোন পাখিকে শুকিয়ে আল্লাহ রাখে না, খাবার আল্লাহ পাক তাকে খাবার খাইয়ে দেয়। এর উম্মতিরা মুসলমানের উপরে, মুসলমান আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে যারা ভরসা করে, জন্তু জানোয়ার আল্লাহর উপরে ভরসা করে। আপনাদের ঘরে যে মাকড়সাগুলো আছে, আপনাদের ঘরে দিওয়ালে আপনারা লক্ষ্য করে দেখবেন যে মাকড়সাগুলো জাল বুনে রেখে দিয়েছে। ওই মাকড়সাগুলো শিকার করতে যায় না, এ মাথা থেকে সে মাথা ছুটে ছুটে শিকার করতে যায় না। মাকড়সা জাল খাটিয়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে বসে থাকে। আমার আল্লাহ তাদের ঘরে ভুলে যান না, আমার আল্লাহ পাক ওই মাকড়সার জালে নিয়মিত খাবার পৌঁছে দেয়। হবে না সুবহানাল্লাহ? দেখেন নে মাকড়সাকে, দেখেন নে জাল খাটিয়ে বসে আছে, ঠিক দেখবেন একটা পোকা গিয়ে লড়ছে। ও পোকা ওখানে কে পাঠালো জেনে বলেন? এই মানুষরা নিজেদের খাবার জড়া করে রাখে, ট্যাঙ্কি ভর্তি করে রাখে, বিস্কুটের কোটো ভর্তি করে রাখে, আমরাও রাখি। কিন্তু কোন জন্তু জানোয়ার এই ট্যাঙ্কি ভর্তি করে না, তাদের কাছে কোনো লকার নেই, তাদের কাছে কোনো ট্যাঙ্ক নাই। এর উম্মতিরা তারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করার জন্য আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আপনি চিন্তা করে দেখতে পারেন, আপনি তো আপনার খেয়ালে থাকেন, আপনি তো আপনার বেটা বেটির খেয়ালে থাকেন, আপনি তো আপনার বাপ মায়ের খেয়ালে থাকেন, আপনি নিজের পেটের খেয়ালে থাকেন। যদি সেরকম সুযোগ এসে যায়, আল্লাহ না করেন যদি সেরকম পরীক্ষা হয়ে যায়, আমরা বাপ মাও ছেড়ে দেবো, ছেলে পুলেও ছেড়ে দেবো, শুধু নিজের জন্যই খেয়াল করব, নিজের ছাড়া কিছুই জানবো না। কিন্তু আমার আল্লাহ পাকের উপরে ভরসা করে, 18,000 মখলুকাত আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান। খবর নিয়ে দেখতে যান পাতালের ভিতরে, ওই সমুদ্রের তলায় পাতালেতে, ওখানেও তো ছোট ছোট পোকা আছে, ওখানেও তো ছোট ছোট জীব জন্তু আছে, ওখানেও তো পোকা কীট পতঙ্গ আছে। তাদের করে কে খাওয়ায়? তারা সমুদ্র অন্ধকারের থেকে অন্ধকার, ওই ভিতর থেকে আল্লাহকে বলে নে, আমার আল্লাহ তাদের বলে নে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, কোরআন শরীফের মধ্যে বলছেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। তারা আল্লাহকে বলে নে, সবসময় আল্লাহর জিকিরে মগ্ন হয়ে থাকে, আল্লাহর তাসবিহে মগ্ন হয়ে থাকে। পাতালের ভিতর থেকে সমুদ্র তলদেশে जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे। रेखे देखे बोलें, जोरे जोरे बोलें। जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे। जिसे देखनी हो जन्नत
ओ नबी के दर से गुजरे, ओ जिधर जिधर से गुजरे, ये उधर उधर से गुजरे, ओ जिधर जिधर से गुजरे, ये उधर उधर से गुजरे। जिसे देखनी हो जलवे करमे सहे उमम के, जिसे देखनी हो जलवे करमे सहे उमम के, ओ मदीना तैयबा की किसी रहा गुजर से गुजरे, ओ मदीना तैयबा की किसी रहा गुजर से गुजरे। मैं यकीन से कहूँगा हुई दीद मुझको उनकी, मैं यकीन से कहूँगा हुई दीद मुझको उनकी, कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे, कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे। फकत उनका ही वसीला जो हमेशा काम आए, फकत उनका ही वसीला जो हमेशा काम आए, बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे, बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे। मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका, मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका, यही एक दुआ है या रब जो दरे असर से गुजरे, यही एक दुआ है या रब जो दरे असर से गुजरे। जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे, ओ जिधर जिधर से गुजरे, ये उधर उधर से गुजरे। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর অনেক ঘন ঘন আশা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন, ঘন ঘন আশা হয়ে যাচ্ছে। যাক, নানি বাড়ি মাঝে মাঝে গেলে মহাব্বত বেশি থাকে, আর প্রতিদিন নানি বাড়ি গেলে বলে ওই বসতে দে, বলো নানি জুনায়েদ এসছে, কি করবো জুনায়েদ এসছে তো বসে বসতে। আর বছরে দুবার তিনবার, একবার দুবার গেলে জুনায়েদ এসছে। আমার নানি যার আল্লাহ জান্নাতুল ফিরদৌস ইন্তেকাল হয়ে গেছে, উনি হাত কাঁপতে আমাকে, জানেন তো, যাওয়ার সঙ্গে সঙ্গে কেঁপে কেঁপে শরবত করছে, বুঝছেন কি করছেন নানি যান। তো যাই হোক, বারবার এসছি বলে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? হযরত মালিক ইবনে
দিনার। আমি জলসায় ফালতু কথা বলতে পারি না, কসম বলছি, এদিক ওদিকের কথা বলতে আমার অসুবিধা হয়, সমস্যা হয়। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজে সফরে বেরিয়েছেন, সফরে যাচ্ছেন 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 যাচ্ছেন। হুজুর লক্ষ্য করলেন একটা কাক মুখে রুটি নিয়ে, মরুভূমির উপরে সফর মালিক ইবনে দিনার, আর এক কাক রুটি নিয়ে মরুভূমির দিকে যায়। কাক মরুভূমির দিকে যায় না শহরের দিকে যায়? বলে মরুভূমির দিকে যায় না। আমি নিজে মরুভূমিতে গিয়েছি, রাত কাটিয়েছি, 700 কিলোমিটার সাহারা মরুভূমি, 700 কিলোমিটার ভিতরে। সাহারা মরুভূমি সারা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ফাঁকা। তো হুজুরের সন্দেহ হলো, জানেন তো, যে কাক উঠিলে কোথায় যাচ্ছে? এইদিকে তো কাকের যাওয়ার কথা নয়। দিলের মধ্যে সন্দেহ পয়দা হলো। যখনই সন্দেহ পয়দা হয়েছে, হযরতে মালিক ইবনে দিনার কাকের পেছনে ঘোড়া ছুটাচ্ছে, কাকের পেছনে ঘোড়া ছুটাচ্ছে। যখন কাকের পেছনে ঘোড়া ছুটাচ্ছে, ছুটে ছুটে যে দেখে একটা লোক পড়ে আছে আর কাক তাকে রুটি খাওয়াচ্ছে। একটা লোক পড়ে আছে, কাক রুটি খাওয়াচ্ছে। যখন কাক রুটি খাওয়াচ্ছে, হুজুর যে দেখলেন যে হাতে পায়ে দড়ি বাঁধা, লড়ালড়ি করার ক্ষমতা নেই, কাক রুটি খাওয়াচ্ছে। হযরতে মালিক ইবনে দিনার নামলেন, দড়িগুলো খুললেন, খুলে বললেন, কে গো তুমি? তোমার হালে রাখুন কেন? বলে, হুজুর আমার নাম অমুক, আমি আল্লাহর কাবায় হজ করতে যাচ্ছি। আল্লাহর কাবায় হজ করতে যাচ্ছিলাম, ডাকাতের দল, দুঃসুর দল আমাকে ধরে ফেলেছে। ধরে আমার ঘোড়া, আমার যা ছিল সব কেড়ে নিয়েছে। নিয়ে আমাকে জানে মেরে দেয় না, মরার জন্য হাতে পায়ে দড়ি বেঁধে এখানে ছেড়ে দিয়ে চলে গেছে। কেউ নেই, মখলুকের উপরে ভরসা নেই, কোন লোক নেই, তো কারো ভরসা করবে? ডাকো, আসো আসো, ডাকবে নেই। দ্বিতীয় নম্বর, ধন দৌলত তো সব লুট করে নিয়ে চলে গেছে। ছুরিটাও তো ধন দৌলতের মধ্যে পড়ে নাকি? একটা সেটাও তো, ছুরিটাও কিচ্ছু নেই। প্রথম মানুষ নেই, মখলুকের ভরসা নেই। দ্বিতীয় নম্বর, ধন দৌলত নেই, ধন দৌলতের ভরসা নেই। আর তৃতীয় নম্বর, হাত পা বেঁধে এমন করে ফেলেছে আর শক্তিও কাজে আসছে না, তাই শক্তির উপরে ভরসা নেই। বাকি রয়ে গেল 4 নম্বর ভরসা, কার উপরে? আল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরতে মালিক ইবনে দিনার ওই সময়তে বসে বসে, ওই সময়তে হযরতে মালিক ইবনে দিনারকে ওই বান্দা শোনাতে আরম্ভ করেছে, মখলুক নেই, মখলুকের উপরে ভরসা নেই, ধন দৌলত নেই, ধন দৌলতের উপরে ভরসা নেই, আর শক্তিও কাজে লাগে না, শক্তির উপরে ভরসা নেই। আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে ডাকতে আরম্ভ করলাম। আল্লাহ পাক, আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি ছাড়া আমার আর কেউ নাই। আপনি তো বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আমার উপর ভরসা করে তার জন্য আমি যথেষ্ট। আল্লাহ কিচ্ছু নেই আপনি ছাড়া, আপনি তো আমার একমাত্র রাস্তা, আপনার উপরে ভরসা করছে। আল্লাহ আপনি আমার একটা ব্যবস্থা করে দেন, আপনি আমার এখানে একটা ব্যবস্থা করে দেন। ওই সময়তে হযরতে মালিক ইবনে দিনারকে ওই মুসাফির ব্যক্তি বলতে আরম্ভ করে দিয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম, আজ কম বেশি 3 দিন হয়ে গেল, এই একটা কাককে আল্লাহ মুকাররার করে দিয়েছে, এই রুটি এসে খাওয়ায় আর পানি নিয়ে এসে খাইয়ে দেয়। হবে না? সুবহানাল্লাহ। দেখেছেন হযরতে মালিক ইবনে দিনার বলে, চলো, আল্লাহ তো আমাকেও পাঠিয়েছে তোমার কাছে। মালিক ইবনে দিনারও তো এসেছে, কথা ঠিক না? বলে দর খুলেছে, এই খুলে কি বলে, রশি খুলেছে, চলো আমার সাথে সফরে যাবে, চলো। এখন মালিক ইবনে দিনারের কাছে যা পানি ছিল, মশকে পানি ছিল, ভাগ হলো কটা? 2টো। নিজের মতন দিয়েছিল, ভাগ হয়ে গেল। খাবার নিজের মতন, ভাগ। পানি শেষ। একজনের সফরের সামনে কজন যাচ্ছে? 2 জন, পানি শেষ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, মালিক ইবনে দিনার বলে, আমরা পানি খুঁজতে আরম্ভ করলাম।
পানি খুঁজতে আরম্ভ করলাম, পাশে জঙ্গল দেখলাম, পানি খোঁজার জন্য জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। জঙ্গলের মধ্যে প্রবেশ করে দেখলাম কিছু হরিণ একটা কুয়ায় পানি পান করছে, কিছু হরিণ একটা কুয়ায় পানি পান করতে আরম্ভ করে দিয়েছে। যখন আমরা দেখলাম কুয়ায় পানি পান করে হরিণটা, সঙ্গে সঙ্গে আমি কি করলাম, ওই কুয়ার ধারে চলে গেলাম। যাওয়ার সাথে সাথে হরিণগুলো সব দৌড়িয়ে পালিয়ে গেল, দৌড়ে পালিয়ে চলে গেল। ওই সময় আমরা কি করলাম, ওই সময় আমরা বালতি আর রশি ফেলে পানি তুলতে আরম্ভ করলাম। মানে কেন দিনার বলে আমি মনে মনে চিন্তা করলাম, কি চিন্তা করলাম, আমি চিন্তা করলাম আশ্চর্যের বিষয়, একটু আগে হরিণগুলো মুখ দিয়ে পানি পান করছিল, আর মালিক ইবনে দিনারের জন্য রশি আর বালতি লাগলো। যখন এই খেয়াল করেছি, সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ চলে আসে, হে মালিক ইবনে দিনার, হরিণরা তো আল্লাহর উপরে ভরসা করেছে, দরিয়ার বালতির উপরে ভরসা করেনি। তুমি দরিয়ার বালতির উপরে ভরসা করেছো, এজন্য পানি নিচেই চলে গেছে। হরিণ আল্লাহর উপরে ভরসা করেছে, তাই পানি হরিণের মুখের কাছে চলে এসেছে। বলেন, আপনারা বলেন, জঙ্গলের ভিতরে কি হচ্ছে আমরা খবর জানি? আল্লাহ তো বাঁচিয়ে রেখেছে। আপনারা কোন জঙ্গলের পশুকে দেখেছেন আমি কমজোর হয়ে পড়ে যাচ্ছে? দেখেছেন? আরে কথা বলেন, কথা দেখেছেন? তাকতবর সব সলিড হয়ে আছে, কথা ঠিক না ভুল? হায় হায় হায়, কে খাওয়াবার দায়িত্ব নিয়েছে? আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জন্তুকে আমরা দেখেছি কমজোরি হয়ে গেছে? না, সব তাকতবর। বাঘগুলো দেখেন না, সিংহগুলো দেখেন না, সামনে যান না ফেরে ফেলবে একদম। হ্যাঁ, আল্লাহ পাকের উপরে ভরসা করে, তাই আল্লাহ ওদের সবসময় জীব ভরিয়ে রেখে দেয়। তাদের দায়িত্ব কে নিয়ে নিয়েছে বলেন? আল্লাহ। বান্দাও আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ নিজে বান্দারও দায়িত্ব নিয়ে নেবে। একবার জোরে বলেন হুজুর। কিতাবের মধ্যে এসেছে বালতি আর রশি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আচ্ছা বলেন তো, আমরা ধরেন আমি ছোটবেলায় বাঁকুড়া মেদিনীপুরে যেতাম, আব্বাজানের সাথে যেতাম, বাপজানের সাথে। তো ওখানে সব কুয়া ছিল। আপনারা কুয়া দেখেছেন? এলাকায় ছিল, এখন তো কুয়া উঠে গেছে। আগেকার মানুষরা সফর করলে না সব সামান বয়ে নিয়ে যেত। আমি কদিন আগে আমি সফরে ছিলাম, গাড়ি নিয়ে গিয়েছিলাম, প্রায় 2,5-3 হাজার কিলোমিটার গাড়ি নিয়ে গিয়েছিলাম লকডাউনের সময়। তখন লকডাউন এই সবে খুলেছে, ফাঁকা ছিল, জলসা বলসা নেই, সফর করলাম। আমি প্রতি বছর সফর করি, তো এইবারে বাইরে যাওয়া সমস্যা। আমি বললাম চলো গাড়ি নিয়ে যাবো। তো গাড়ি নিয়ে যখন সফর শুরু করলাম, দড়ি হেন সব নিয়ে নিয়েছি সাথে, টানতেও হতো, দড়ি টানতেও হতো। তাহলে দড়ি তো বলছি আল্লাহ দড়ি তো রেখেছি, কথা ঠিক না ভুল? তো আগেকার মানুষ সফর করলে দড়ি মানে যা যা দরকার সব নিয়ে নিতে। তো মালিক ইবনে দিনার দড়ি নিয়েই বেরিয়েছিলেন পানি তোলার জন্য। তো আল্লাহ পাক বললেন, হে মালিক ইবনে দিনার, তুমি তো দড়ি আর বালতির উপর ভরসা করে বেরিয়েছো, হরিণ দড়ি টানতে পারবে? আল্লাহর উপর ভরসা করেছে, কিচ্ছু নেই তো আল্লাহর উপর, তাই পানি মুখের কাছে নিয়ে এসেছে। মালিক ইবনে দিনার দড়ি আর বালতি ছুঁড়ে ফেলে দিয়েছে। জোরে বলে কিতাবওয়ালা আবার লিখেছেন। আমি যে কথাগুলো বলছি আমার দাদুজান হুজুরের একটা কিতাব ছিল, ছোট দাদুজান পড়তেন ওই কিতাব, ওই কিতাব পড়ে মানুষকে সামনে বলতেন অনেক কিতাব, তার মধ্যে ওইটাও একটা খুব। আমি সেখান থেকে আমি আপনাদের দু এক কথা শোনাচ্ছি। পড়েই ছিল, বছরের পর বছর এখানেই থাকে। আজকে আল্লাহ পাক বলাচ্ছেন, কি মন গেল আমি বলি, নাহলে আমি হুজুর পাকেরই কথা বলি বেশিরভাগ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করি। এখন ওই বাচ্চাটার হাতে কি মোবাইল নাকি? হ্যাঁ, দেখি ফটো তুললো নাকি? ওটা ডিলিট করে দেন তো, ডিলিট করে দেন। বাচ্চা তো বোঝে না। তো দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ।
উম্মে জাফর বলে কিতাবওয়ালা লিখছেন আরেকটা ঘটনা, সব আল্লাহর উপর ভরসা রাখা। উম্মে জাফর বলে একটা লোক ছিল, এই একজন মা ছিলেন, জাফরের মা। উম্মে জাফর মানে জাফরের মা বিশাল বড় লোক, সেই জামানার ধনী ব্যক্তি, ধনী ছিল, খুব ধনবান মানুষ ছিলেন। আর দুই অন্ধ ফকির, কি দুই অন্ধ ফকির উম্মে জাফরের বাড়ির সামনে গিয়ে দাঁড়াতো। ওর মধ্যে একটা ফকির বলতো যে জাফর, উম্মে জাফর, তুমি কত বড় ধনবান, তুমি কত বড় দান কারনেওয়ালা, দানশীল, তুমি কত বড় দান কারনেওয়ালি মানুষ, তোমার ধরে এসে কোনোদিন ফেরত যায় না। মানে উম্মে জাফরের তারিফ করত। কার তারিফ করত? উম্মে জাফরের তারিফ করত। আরেকটা ফকির ছিল, সে উম্মে জাফরের তারিফ করত না, সে আল্লাহর তারিফ করত। কার তারিফ করত? আল্লাহর তারিফ করত। আল্লাহর তারিফ করত। যে উম্মে জাফরের তারিফ করত তাকে উম্মে জাফর একটা মুরগির ভিতর, মুরগি তন্দুরি যে মুরগি হয় না, তন্দুরি মুরগির ভিতরে 10টা করে সোনার পয়সা দিয়ে দিত। কাকে? যে উম্মে জাফরের তারিফ করত তাকে মুরগির ভিতরে 10টা করে সোনার দিরহাম দিয়ে ওর ভিতরে ঢুকিয়ে, যাতে দেখতে না পায় কেউ, ঢুকিয়ে দিত। আর যে আল্লাহর তারিফ করতো, আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহ আপনার উপরে ভরসা, আপনি খাওয়াবার মালিক, আপনি খাওয়ান, আপনি পড়ো, আপনি, যে আল্লাহর তারিফ করতো তাকে 2টো রূপোর পয়সা দিত। এই শুনছেন কটা? 2টো। মুসলমানের ছেলেরা, যে উম্মে জাফরের তারিফ করত, মুরগির ভিতরে লুকিয়ে 10টা করে সোনার দিরহাম, 10 দিরহাম সোনা তাকে দান করত। আর যে আল্লাহ তারিফ করত, সে 2টো করে 2 দিরহাম, রূপোর 2 দিরহাম দিত। এদিকে আল্লাহ তারিফ করে, এদিকে উম্মে জাফরের তারিফ করে, দুজনেই কানা। লোক দেখছে কি? লোক দেখছে যে এ বেশি পাচ্ছে, এ কম পাচ্ছে, কিন্তু হাকিকাত এরকম নয়। আল্লাহর উপরে যারা ভরসা করে, আমার আল্লাহ তাদের কোনোদিন ফেরত দেয় না। 10 দিন কেটে গেল। 10 দিন কেটে যাবার পরেতে উম্মে জাফর দুজনকেই ডেকেছে, ডেকে বলতে আরম্ভ করেছে, বলো বলো তোমার কাছে কত টাকা হলো, তোমার কাছে কত টাকা হলো। ওই সময়তে হিসাব করে দেখা গেল যে আল্লাহর উপরে ভরসা করত, তার 100 সোনার দিনার হয়েছে, 100 সোনার দিনার হয়েছে। আর যে ওই উম্মে জাফরের উপরে ভরসা করত, তার 20 রূপ্য মুদ্রার দিনার হয়েছে, 20 রূপ্য মুদ্রা হয়েছে। ওই সময় উম্মে জাফর বলে, এরকম কেন হলো? বলে এরকম এজন্যই হয়েছে, যাচাই করে দেখা যাচ্ছে এজন্যই হয়েছে। যখনই উম্মে জাফর মুরগি দিয়ে পাঠাতো, আর এই যে উম্মে জাফরের তারিফ করত, তাকে যখনই মুরগি দিয়ে পাঠাতো, সে ওই মুরগিটা সামনের ফকিরকে বিক্রি করে দিত 2 দিনারে। সে ফকির বলতো যে আমি মুরগি নেবো না, তুমি আমাকে পয়সা দিয়ে দাও। আরে আল্লাহর উপরে ভরসা করে, এ 2 টাকা হলেই কি, মুরগি হলেই কি, এর কোনো যায় আসে না। এ কি করে, মুরগিটাকে নিয়ে নেয়, এ জোর করে 2 টাকা নিয়ে নেয়। এরকম করে করে আসল হাকিকাতে দেখা গেল যে আল্লাহর উপরে ভরসা করলো, আমার আল্লাহ তাকে লাভবান করে দিল। বুঝলেন? এ বলছে আমি পয়সা নেবো না। এও তো বলতে পারতো যে আমি না, আমি মুরগি নেবো না, আমি পয়সা নেবো না। কিন্তু এ আল্লাহর উপর ভরসা করে, অল্পতে সন্তুষ্ট। না হলে তো আল্লাহর উপর ভরসা করতে পারে। আগের কথা বলেন না তো, অল্পতে সন্তুষ্ট, ও যা দেবে তাই ভাই। আল্লাহ বিরিয়ানি খাওয়ালে বিরিয়ানি খাবো, আর সাদা ভাত খাওয়ালে সাদা ভাত খাবো। বিরিয়ানি খেয়েও খুশি, সাদা ভাত খেয়েও খুশি, 2 টাকাও খুশি, মুরগিতেও খুশি। কিন্তু আসল হাকিকাতে কে জিতে গেল? আল্লাহ পাকের উপরে যে ভরসা করে সেই ফকির জিতে গেল। উম্মে জাফর বলল, আজকে থেকে
আমি দুজনকে সমান দেবো একবার, জোরে বলেন সুবহান। আর সামনেওয়ালাকে বললো যে তুমি আমার উপরে নয় আল্লাহর কাছে চাও, আল্লাহর উপরে ভরসা করো একবার, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, আমি আপনাদের ঘরে আর একটা ঘটনা শোনাতে চাই। আমার পরে আবার আছে বক্তা, হ্যাঁ আছেন, আমি তো জানি না ওটা। আরে তাহলে তো খুব ভালোই হলো মাশাআল্লাহ। ও ঠিক আছে, উনি এসে গেছেন, চাচা এসে গেছেন, এখানে চলে এসেছেন। ও মাশাআল্লাহ, আমি তো জানিনি, আমি জানি আমি শেষ করব, ওই জন্য আপনারা অত লেট করে এসেছেন। বিরানি তো পরে আছে, কি কথা ঠিক না? তাবারুক করেছে তো, যাই হোক। আর দু এক কিছু কথা বলি, শোনেন আপনারা। হারুন আর রশিদ বলে খলিফা, হারুন আর রশিদ বলে একজন আল্লাহর ওলি ছিলেন। হাজী সাহেবরা চেনে, হাজী সাহেবরা যারা হজ করতে যায়, হাজী সাহেব ওই নহরে জুবাইদা আপনারা দেখেছেন, বাবজান হাজী সাহেব কেউ আছে? ওই যে আরাফাতের ময়দানে একটা ভাঙা ভুঙি দেখবেন এ করা আছে, নহর করা আছে, এখন আর পানি নেই ওতে। ওই নহরটার নাম নহরে জুবাইদা, একবার জোরে বলেন। হ্যাঁ, আমি আম্মা জুবাইদার মাজার জিয়ারত করেছি, আমি হুজুরের রওজায় গিয়েছি, মাজার জিয়ারত করেছি। সেই বাগদাদ থেকে বাগদাদের পাশেই হুজুরের রওজা, আম্মা জানের মাজার জিয়ারত করেছি। উনি শত শত কিলোমিটার দূর থেকে হাজী সাহেবদের তখনকার পানির সুবিধার জন্য এই নহর করেছিলেন। নহরের নাম নহরে জুবাইদা, একবার জোরে বলেন। ইনার স্বামী হচ্ছে হারুন আর রশিদ, উনিও বড় আল্লাহর ওলি ছিলেন, খুব নেক মানুষ ছিলেন। খলিফা হারুন আর রশিদের জামানাতে, সেই জামানায় যে পুলিশ ছিল, সেই জামানাতে যে প্রহরেদার ছিল, সেই প্রহরেদার 10টা ডাকাতকে ধরলো, 10টা দস্যুকে ধরলো। 10টা দস্যুর মধ্যে একটা দস্যু বাড়িয়ে চলে গেল, তাহলে কটা হলো? 9টা। 10 জনকে ধরলো, খবর হয়ে গেল 10টা ডাকাত ধরা হয়েছে, 10টা ডাকাত ধরা হয়েছে। আর একজন কিভাবে ফসকে বেরিয়ে চলে গেছে। যখন একজন বেরিয়ে চলে গেছে, তখন কি করলো? একজন সাধারণ মানুষকে ডাকাত সাজিয়ে 10 জনের মধ্যে একটা করে দিল, গুনতিতে 10 জন করে দিল, 10 জন করে জেলখানায় ঢুকিয়ে দিল। এই যে অজানা অচেনা লোকটা জেলখানায় চলে গেল, এর পরিবারের খবর, এর পরিবারের সদস্যরা কেউ জানে না যে জেলখানায় আছে, কেউ জানে না যে জেলখানায় আছে। সে কি করলো? জেলখানায় পড়ে গেল। 1 বছর কেটে যায়, 2 বছর কেটে যায়, 3 বছর কেটে যায়, বহু বছর কেটে যায়। কাকে না কাকে বলছে, কিন্তু কেউ কোনো সুরা হচ্ছে না, কেউ কাউকে কোনো সুরা হচ্ছে না। যত ডাকাত তার সাথে ছিল, তারা তাদের ঘর লোকজন এসে মুআবজা দিয়ে তাদের ঘরে বের করে নিয়ে চলে গেল। এ একা পড়ে রয়ে গেল। আর কোনো কিছুই কাজে আসছে না, না লোকবল কাজে আসছে, না সম্পদ কাজে আসছে, না আত্মীয় স্বজন কাজে আসছে। আরে আত্মীয় স্বজন তো জানেই না সে জেলখানায় আছে, কি করে কাজে আসবে? ধনবল কাজে আসছে না, টাকা পয়সা কাজে আসছে না, কিছুই কাজে আসছে না। এমন অবস্থাতে নিরাশ হয়ে গিয়ে মখলুক কাজে আসে না, ধন দৌলত কাজে আসে না, নিজের শক্তি কাজে আসে না। 4 নম্বর আল্লাহর উপরে ভরসা করলো। কি করলো? বহুদিন থাকার জন্য জেলের যে প্রহরীদার ছিল, তাদের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে। লোক তো ভালো লোক, ডাকাত নয়, ভালো লোক, সম্পর্ক তৈরি হয়ে গেছে। বলে আমার একটা কাজ করতে পারবেন? বলে কি কাজ? বলে আমার একটা কাজ, আমাকে একটু কাগজ আর একটু লিখার ব্যবস্থা করে দেন, একটা পত্র লিখার ব্যবস্থা করে দেন। ওই সময়তে সে কালিয়ার একটা কাগজ নিয়ে চলে এসেছে, তাকে দিয়েছে। সে পত্র লিখতে আরম্ভ করেছে। কাকে পত্র লিখবে? আল্লাহকে পত্র লিখতে আরম্ভ করেছে, আল্লাহকে চিঠি লিখতে আরম্ভ করেছে। আল্লাহ পাককে চিঠি লিখে বলে, আল্লাহ আমি জেলখানায় একা পড়ে আছি, কেউ জানে না আমি এখানে আছি।
আছি আপনি জানেন, আমি যেখানে আছি আর দুনিয়ার কেউ জানে না, আপনি জানেন। আল্লাহ আপনি ছাড়া আমার আর কোনো রাস্তা নাই, আপনি রাস্তা দেখান, আপনি রাস্তা দেখান, আপনি আমাকে রাস্তা দেখান। এইরকম ভাবে ডিটেলসে লিখে আর ওই প্রহরীদারকে বলে এটাকে জেলখানার ছাদ থেকে হাওয়ায় উড়িয়ে দেবে, হাওয়ায় উড়িয়ে দেবে। ওই সময়তে জেলখানার প্রহরীদার তার কথা অনুযায়ী জেলখানার ছাদে উঠে আর হাওয়ায় উড়িয়ে দিয়েছেন, হাওয়ায় উড়িয়ে দিয়েছেন। সেই রাত্রের বেলাতে স্বপ্ন দেখতে আরম্ভ করেছে বাদশা হারুন আর রশিদকে। আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছে আর ওই মানুষটার চেহারা দেখাচ্ছে যে বেগুনা মাসো, এ বেগুনা, এ গুনাহগার নয়, একে তোমার জেলখানা থেকে বের করে দাও। বলার সাথে সাথে ঘুম থেকে উঠে সকালবেলায় হারুন আর রশিদ সোজা ওই জেলখানার মধ্যে প্রবেশ করেছে। জেলখানার মধ্যে প্রবেশ করে তাকে দেখতে পেয়েছে, চেহারার সাথে মিলে গেছে। স্বপ্নে যে মানুষ দেখেছে জেলে থেকে সেই মানুষটা ওই মানুষটাকে নিয়ে গেছে, রাজ দরবারে নিয়ে গেছে। বহুদিনের এই যত বছর সে ছিল, বহুদিনের টাকা পয়সা ধন দৌলত বহু উপঢৌকন দিয়ে, লিবাস পরিয়ে, নতুন জামা পরিয়ে, রাজকীয় সম্মান দিয়ে ওই বান্দাকে, ওই বান্দার ঘরে পৌঁছে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। দেখেছেন আল্লাহর উপর ভরসা করলে কি রকম? আল্লাহর উপরে যে ভরসা করে, আল্লাহর উপরে যে ভরসা করে তার জন্য আল্লাহ পাকই যথেষ্ট হয়ে যান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহর উপরে আল্লাহই যথেষ্ট হয়ে যান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এক দরবেশ আর একটা ঘটনা, আমি বিরক্ত হয়ে যাচ্ছি। এক দরবেশ, সব আল্লাহর উপর ভরসা। আমি তো যা বোঝাবার সামনে বলে দিয়েছি, বা শুধু বলে দিচ্ছি যাতে আপনাদের দিলের মধ্যে একটা খুশি পয়দা হয় আর আল্লাহর দিকে যেন আপনারা ছোটেন, আল্লাহর উপর ভরসা করার জন্য যাতে আপনারা ছোটেন। এজন্য আমি আপনাদের দু একটা কথা শুনিয়ে দিয়েছি। এক দরবেশ সে বলল আল্লাহর উপর ভরসা করলে যদি সব হয়ে যায়, আমি আর খাবো নি, আমি আর খাওয়া দাওয়া করবো নি, দেখি আল্লাহ আমাকে কেমন করে খাওয়ায়। এ আশেকের মাসুকের কথা, এ মুহিব আর মাহবুবের কথা। এখন ঘরে থাকলে জোর-জবরদস্তি করে খেয়ে দেবে, কথা ঠিক না ভুল বলে? সে কি করলো? বেরিয়ে গেল। যে জঙ্গলের ভিতরে জঙ্গল, তার ভিতরে পাহাড়, ওই পাহাড়ের ভিতরে গুহা। সেই গুহার মধ্যে ঢুকে চুপটি করে বসে আছে, আল্লাহর ইবাদত করছে। আর আল্লাহর উপর দেখি, এগুলো তো আমাদের জন্য বিশাল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি আল্লাহ কেমন করে খাওয়ায়। বুঝতে পেরেছো? এ নিয়ত করে একদিন কেটে যায়, দুদিন কেটে যায়, 3 দিন কেটে যায়, কিচ্ছু খাই নাই, আল্লাহর ইবাদত করছেন, জিকির করছেন, ফিকির করছেন, আল্লাহর ইবাদত করছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে এদিকে আমার আল্লাহ পাকের দরিয়ায় জোশ মেরে ওঠে বান্দা। আল্লাহর আশিক দরবেশ, আল্লাহর আশিক দরবেশ আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা নিয়ে দিলের মধ্যে রেখে এই কাজটা করছে, এই কাজটা করতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে আমার আল্লাহ পাক কি করেছেন? আমার আল্লাহ পাক সিচুয়েশন ক্রিয়েট করেছেন। আমার আল্লাহ বড় হিকমত আলা সিচুয়েশন ক্রিয়েট করেছেন। আল্লাহ পাকের হুকুম, এক দল, ওই যারা ব্যবসায়িক দল, তেজারতি দল, একদল তেজারতি দল ওই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। রাস্তা ভুলে গেছে, রাস্তা ভুলে গিয়ে আর ওই পাহাড়ের পাশ দিয়ে যেতে আরম্ভ করেছে। যখনই পাহাড়ের পাশ দিয়ে যেতে আরম্ভ করেছে, আল্লাহর কুদরতে পানি হতে আরম্ভ হয়ে গেছে। যখনই পানি হতে আরম্ভ হয়ে গেছে, পানি হলে লোক ছায়া খোঁজে, পানি হলে লোক ছায়া খোঁজে, আর মুষলধারে পানি হতে আরম্ভ করেছে। সঙ্গে সঙ্গে গুহার মধ্যে ঢুকে পড়েছে, আগুন জ্বালিয়েছে। যখনই আগুন জ্বালায়, দেখে একজনা আল্লাহর ওলি আল্লাহর ধ্যানে বসে আছে। চলে গেছে, বুঝতে পারছেন? আল্লাহ ওইখানে লোক ওখানে পৌঁছে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়ে গেল। এখন আল্লাহর ওলি দেখেছে, চুপ 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 চুপ, আল্লাহর ওলি ইবাদত করছে, উনি আল্লাহর ওলি ইবাদত করছে। ইনারা কি করলেন? পানি হচ্ছে তো বাইরে,
আগুন জ্বালিয়েছে, সফর তো তখন সব সাথে আছে, খাবার দাবার সব আছে, যেমন হাজি সাহেবরা সব বেঁধে নিয়ে যান, চাল ডাল সব সাথে করে নিয়ে যাচ্ছে। আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে শক্ত খাবার তৈরি করেছে, শক্ত খাবার। খাবার তৈরি করলেন, খাবার তৈরি করে নিজেরা চিন্তা করছেন আমরা একা খাবো, আল্লাহর ওলিটাকে একটু ডাকি। হুজুরকে ডেকে বললেন, কই গো আল্লাহর দরবেশ বান্দা, আপনি কি খাবার খাবেন? দরবেশ বান্দা কথা বলে না। দরবেশ বান্দা তো আল্লাহর সঙ্গে, আল্লাহ কেমন করে খাওয়ায় এ দেখার জন্য বান্দা চলে গেছে, মানুষ ওই পর্যন্ত চলে গেছে, বান্দা কথা বলে না, দরবেশ কথা বলে না। ওই সময়তে ওই শক্ত খাবারটা মুখের মধ্যে যখন দিতে আরম্ভ করেছে, শক্ত খাবার মুখে লাননে, শক্ত খাবার মুখে লাননে, ওই সময় তিনারা মনে মনে করলেন, মনে হচ্ছে বহুদিন খাওয়া দাওয়া করেননি, এজন্য শক্ত খাবার খেতে পারবে না। তাই আবার তারা কি করলেন, স্যুপ জাতীয় খাবার তৈরি করলেন, একটু তরল জাতীয় পানীয় জাতীয় খাবার তৈরি করলেন। খাবার তৈরি করে চামচে করে মুখের মধ্যে দিচ্ছে। আল্লাহর ওলি মুখ খোলেন না, আল্লাহর ওলি মুখ খোলেন না, মুখ বন্ধ করে রেখেছেন। ওই সময় এনারা মনে করলেন, মনে হচ্ছে বহুদিন খাইনি বলে দাঁত পাতায় তো জাম জুড়া লেগে গেছে, জাম হয়ে গেছে। আল্লাহর কুদরতে ওনারা জোর করে মুখ খুলে আর চামচে করে খাইয়ে দিয়েছে। যখনই খাইয়ে দিয়েছে, দরবেশ হেসে ফেলেছে। দরবেশ হেসে হেসে বলে, শোনো শোনো শোনো, আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ কেমন করে খাওয়ায় আমি দেখবো, জান দিয়ে দেবো, আমি খাবো না, আল্লাহ কি করে আমার খাওয়ায় রুজির ব্যবস্থা করে দেখবো। এই খেয়ালে, এই নিয়েতে আমি পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেলাম, পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করলাম। আল্লাহর কুদরতে আল্লাহ তোমাদের করে পাঠালেন। শক্ত খাবার খাওয়াতে গেলে আমি খেলাম না, পানি জাতীয় খাবার খেতে গেলে আমি খেলাম না। যখন আমি খেলাম না, আল্লাহ আমার জোর করে মুখ খুলে আমাকে খাবার ব্যবস্থা করে দিলে। যারা হবে না সুবহানাল্লাহ, বুঝলেন? আল্লাহর উপরে যারা ভরসা করে, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। খবরদার মুসলমান, মুসলমান করে আল্লাহ পাঠিয়েছে, কাফেরের মতন চিন্তা করলে হবে না, ইহুদি নাসারাদের মতন চিন্তা করলে হবে না। আমরা মুসলমান, আমরা মুমিন মুসলমানের মতন চিন্তা করব। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলে। খবরদার আপনারা ঘেবড়ে যাবেন না, খবরদার ঘেবড়ে যাবেন না, আপনারা বিচলিত হবেন না। আল্লাহ আছেন, আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক ভরসা করতে হবে, ঠিক ভরসা করতে হবে, পুরা ইয়াকিন পয়দা করতে হবে। যদি পুরা ইয়াকিন পয়দা করতে পারি, তাহলে আমার আল্লাহ আমাদের সাহায্য করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় আল্লাহই যথেষ্ট। একবার জোরে বলেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক